এটা এমন একটা বিষয় যে এটা যদি ত্রুটি বিচ্যুতি থাকে মেশিনে সাইন করার পর এটা কিন্তু কোনো কেউ শিক্ষার্থী বা কোনো প্রশাসন দায়ী থাকবে না, দায়ী থাকবে ওই 7 জন। কারণ এই ভুলগুলো করা যাবে, এটা একটা হচ্ছে গেজেটের মাধ্যমে প্রকাশিত হবে। প্রেসিডেন্ট যখন কোনো এটা হয় অধ্যাদেশের মাধ্যমে এটা বের হয়, তো এখানে ভুল রাখা যায় না। সেই ভুলটা নির্ভুল করার জন্য তারা ওর চিঠির মধ্যে লেখা আছে অতি জরুরিভাবে এটা আমরা এই সংবিধিটা প্রণয়নের জন্য আমরা মহামান্য প্রেসিডেন্টের নিকট এটাই তাদের কাজ। সেটা আজকেও কথা হচ্ছে, আমি দায়রা জজের সাথে কথা বলেছি, আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে ডিরেক্টর তার সাথে কথা বলেছি, আমি ইউজিসির সদস্য মেম্বার ওনার সাথে কথা বলেছি। এখন তাদের বক্তব্য হচ্ছে শিক্ষার্থীদেরকে একটু বোঝান, তারাও আমাদের মানে বৈষম্য বিরোধীর ফসল, আমরাও চাই সংসদ হোক, তারাও চাই সংসদ হোক, আমাদের ডিবেট নাই। এটা যাতে ভুল না হয় সেটার জন্য আমরা কয়েকটা দিন সময় চেয়েছি। টাইম ফ্রেমটা আমাকে লাস্টলি যেটা বলছে, আমাকে বলেছেন অনশনটা হচ্ছে আমি ছাত্র ভাইদেরকে বন্ধুদেরকে আমি সকালবেলাও তাদেরকে বলে গেছি, দুপুরবেলাও তাদের সাথে কথা বলেছি যে আমিও তাদের সাথে একমত এবং একত্রতা ঘোষণা করে এখন পর্যন্ত আমি দুপুর পর্যন্ত লাঞ্চও করিনি। সেক্ষেত্রে আমি তাদের সাথে একটা কথাই বলেছি যে অনশনটা যে করলাম, কিন্তু এখন যদি অনশনটার অবস্থান যদি করে এটা যদি কন্টিনিউ থাকে, আমি তাদেরকে কোনোদিন এখান থেকে চলে যেতে বলছি না, তারা এখানে থাকবে, অবস্থান করবে। আমার দাবিটা আমি কিন্তু অলরেডি সব কিছু তাদের কাছে ফরওয়ার্ড করেছি। এখন তারা বলছে উইদিন 10 days তারা এই মিটিংটা করবে। মিটিংটা করলে আমার মনে হয় তাদের এখানকার যে ইউজিসি যে অ্যাক্টিভিটি সেটা শেষ হবে। পরবর্তী অ্যাক্টিভিটিসটা হবে প্রধান উপদেষ্টা এবং মহামান্য। আমার মনে হয় সেই জিনিসটা ওইদিন আর বেশি সময় লাগবে না, ওদের মিটিং করতে হবে না, শুধু ফাইল ওয়ার্ক করবে, খালি সিগনেচার। আমার মনে হয় এটা যদি আমাদের এই মাসের মধ্যে হয়ে যায় তাহলে আমরা আগামী মাসেই একটা তাদের সাথে আলোচনার পরে আমরা একটা রোডম্যাপ ঘোষণা করব।